ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো রায়ান রাফি পরিচালিত মেগাস্টার শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু অভিনীত তাদের নতুন আপকামিং মুভি তুফান। একটু আগে কি তুফানের ট্রেলারটাকে ড্রপ করা হয়েছে। তো তুফানের ট্রেলারটা নিয়ে কথা বলবো। আসলে ট্রেলারটা কেমন ছিল? তো ট্রেলারটা সত্যি মানে একদম বাজিমাত করে দিয়েছে। দুর্দান্ত একটা ট্রেলার ছিল। তো ওই ট্রেলার দেখে গল্প সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে মেগাস্টার শাকিব খান, তার একটা ভয়ঙ্কর পাস্ট থাকবে, যেখানে তার সাথে এমন কিছু হয় কিংবা তার পরিবারের সাথে এমন কিছু করা হয় যার কারণে সে কিন্তু খুব ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হয় এবং কি করে ধীরে ধীরে সে গ্যাংস্টারে পরিণত হয়। তো এটাই আসলে তুফানের গল্প। আর গল্পে সত্যি প্রচুর প্রচুর সাসপেন্স রাখা হয়েছে এবং ট্রেলারে যত কিছু দেখানো হয়েছে তারপরেও কিন্তু অনেক কিছু মেকার্সরা এখানে লুকিয়ে রাখছে, যেটা দর্শককে চমকে দিবে। আর সবচেয়ে বড় কথা, এখানে কাস্টিং কিন্তু দুর্দান্ত। মানে সব বড় বড় কাস্টিং রাখা হয়েছে। যেমন চঞ্চল চৌধুরী জাস্ট ফাটিয়ে দিয়েছে ট্রেলারে। তার যে ডায়লগগুলো, মানে যেভাবে চঞ্চল চৌধুরীকে বিল্ড আপ দেওয়া হয়েছে অসাধারণ ছিল। এছাড়া ফজলুর রহমান বাবু, তাকে অল্প একটু দেখানো হয়েছে। তো এক কথায় ট্রেলারটা সত্যি অসাধারণ ছিল। এবার কিন্তু মানে তুফান সে ন্যাশনালি খেলবে, এটা এটা একদম সত্য। মানে ন্যাশনালি জাস্ট বাজি মাত করে দিবে। তো এই ট্রেলারটা শুরু হয় চঞ্চল চৌধুরীর ভয়েস ওভার ডায়লগ দিয়ে। মানে সেখানে তুফানকে নিয়ে ডায়লগ বলে যে তুফান সে মানুষ নয়, সে পশু না, সে হলো রাক্ষস। তো তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু তুফানকে মেগাস্টার হিসেবে, সরি, শাকিব খান মেগাস্টার। তো এই শাকিব খানকে কিন্তু আমরা গ্যাংস্টার হিসেবে দেখতে দেখতে পাই। মানে সে গ্যাংস্টার হতে চায়, মানে ছোট থেকেই গ্যাংস্টার হতে চেয়েছিল। তো সে কিন্তু গ্যাংস্টার হয়ে ওঠে এবং ছোটবেলার একটা সিনে আমরা দেখতে পাই যে সে একটা লাশের পাশে বসে থেকে কান্না করতেছে। তো সম্ভবত এটা তার বাবা হতে পারে। তার বাবাকে কোনো কারণে হত্যা করা হয়েছে এবং তার রিভেঞ্জ নেওয়ার জন্যই কিন্তু তুফান সে একজন মানে গ্যাংস্টারে পরিণত হয়। তো এখানে কিন্তু একটা মানে অসাধারণ একটা পাস্ট রাখা হয়েছে। আর সেখানে গল্পটাকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, তুফান মানে তার ছোটবেলা থেকে কিভাবে গ্যাংস্টারে পরিণত হয় এবং তার সাথে কি কি ঘটে সমস্ত কিছু এত সুন্দরভাবে ট্রেলারটাকে কাটা হয়েছে, যেটা প্রত্যেকটা দর্শককে কিন্তু ইমপ্রেস করতে পারবে। এবং এই ট্রেলারটার অপেক্ষায় কিন্তু এতদিন দর্শক ছিল। তো ফাইনালি আজকে ট্রেলারটা চলে আসলো, যেটা দেখার পর এই দেখার যে এক্সাইটমেন্ট পরও 10 গুণ বেশি হয়ে গেল। তো চঞ্চল চৌধুরী যখন বলতেছে রাগ, তখন একটা সিন দেখবেন যে শাকিব খান তাকে বন্দুক দেওয়া হচ্ছে, সে কিন্তু বন্দুক নিচ্ছে না, সে কি নিচ্ছে, হাতুড়ি নিচ্ছে। এবং ছোটবেলার একটা সিন সেখানে যোগ করা হয়েছে, এ, সে একটা লোককে ছুরি দিয়ে একদম খালাস করে দিচ্ছে। তো সেখানে দুইটা সিন করা হয়েছে জাস্ট দুর্দান্ত ভাবে ছুরি দিয়ে মারতেছে। অর্থাৎ তুফান কিন্তু 15 বছর থেকেই আসলে জবাই করাটা শুরু করে দেয়, রাক্ষসে পরিণত হয়। তো এখানে আরেকটা কথা বলে রাখি, চঞ্চল চৌধুরী তিনি কিন্তু একজন সিআইডি এবং সিআইডি চঞ্চল চৌধুরী তিনি কিন্তু তুফানের পিছনে সবসময় পড়ে থাকে তুফানকে গিলে খাওয়ার জন্য। এবং এই মুভিটাতে তুফানে কিন্তু আমরা মিশা সওদাগরকে মানে ভয়ঙ্কর ভিলেন হিসেবে পেতে চলেছি। মিশা সওদাগর রয়েছে খুব বড় ভিলেন হিসেবে। আর চঞ্চল চৌধুরী তিনি কিন্তু বুদ্ধি দিয়ে খেলবে, যেহেতু তিনি একজন সিআইডি। মানে সে সবসময় বুদ্ধি দিয়ে তুফানকে মানে হারানোর চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত কি হয় এটা আসলে মুভিটা দেখার আগ্রহ তৈরি করবে। তো তুফান যাকে আসলে মানে প্রত্যেকের একদম গলা পর্যন্ত উঠে আসছে, অর্থাৎ তুফানকে কিন্তু তারা গিলতেও পারতেছে না বা উগলাতেও পারতেছে না। তো এরপর একটা সিন আছে দেখবেন যেখানে মিশর সওদাগর বলে যে তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। এরপরে কিন্তু একটা দুর্দান্ত সিন আছে যেখানে বলে, "এ কিডারে?" দেখবেন মেগাস্টার শাকিব জাস্ট সেই বন্দুকটা দিয়ে, অর্থাৎ মেশিন গানটা দিয়ে সে কিন্তু সব ধ্বংস করে দিচ্ছে এবং সেখানে লেখা আছে মেগাস্টার। এবং এর পরবর্তীতে মেগাস্টার শাকিব খান জাস্ট ব্যাপক ছিল। তো এখানে মিশা সওদাগরের যে ক্যারেক্টার, ভিলেন ক্যারেক্টার মিশা সওদাগর, তো এই ক্যারেক্টারের নাম হলো বাশির। তো সাকিব খানের ডায়লগ আছে দেখবেন যে বাশির ভাই জানতো না যে আমি একদিন ন্যাশনালি খেলবো। তো এখানে মানে মেগাস্টার শাকিব খান তার ডায়লগ গুলো কিন্তু সত্যি দুর্দান্ত ছিল, কিংবা চঞ্চল চৌধুরী তার ডায়লগ গুলো দুর্দান্ত ছিল। স্ক্রিন প্লে সত্যি অসাধারণ ছিল। মানে যদিও এটা একটা
2 মিনিট 49 সেকেন্ডের একটা ট্রেলার ছিল, কিন্তু তারপর পুরো ট্রেলারটা আপনাকে চমকে দিবে, আপনাকে জাস্ট এঙ্গেজ করে রাখবে পুরো ট্রেলারে কি করতেছে দেখার জন্য। এবং এত সিন অ্যাড করা হয়েছে, এত কিছু দেখানো হয়েছে, তারপরেও কিন্তু একটা সাসপেন্স থেকেই যাচ্ছে। এই ট্রেলারে নাবিলাকে কিন্তু খুব একটা রিভিল করা হয়নি, এবং মিমি মিমির যে ক্যারেক্টার, তো এটা আমরা প্রত্যেকেই জানি যে আহ, শাকিব খানের লাভ ইন্টারেস্ট, কিন্তু তারপরও সেই ক্যারেক্টারের কিন্তু আহ, বেশ কয়েকটা শেড রয়েছে। একটা সিনে দেখবেন সে শাকিব খান তাকে প্রপোজ করতেছে এবং সেখানে তার ক্যারেক্টার দেখবেন, আরেকটা সিন আছে যেখানে দেখবেন সে খুব সুন্দরভাবে সেজে গুজে বসে আছে। তো এই ক্যারেক্টারকে আপনি জাস্ট লাভ ইন্টারেস্ট হিসেবে রাখা হয়নি, ক্যারেক্টারের কিন্তু চমক আছে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো দেখা যাক আসলে কি চমক থাকে মিমি ক্যারেক্টার এবং নাবিলার ক্যারেক্টার, তাকে কিন্তু খুব একটা রিভিল করা হয়নি। কিন্তু শাকিব খান সে ছোটবেলা থেকে বড় হওয়ার পরে তার কিন্তু একটা মানে অন্য একটা লুক আছে, ক্লিন শেপ বলা যায়, ক্লিন শেপ লুক। তো তখন কিন্তু মানে নাবিলার সঙ্গে তার একটা লাভ অ্যাঙ্গেল রাখা হয়েছে। তো প্রথমে নাবিলার সঙ্গে লাভ অ্যাঙ্গেলটা দেখানো হয় এবং পরবর্তীতে মিমির সঙ্গে। তো এখানে কিন্তু আসলে সাসপেন্সটা রয়েছে। তো শাকিব খানের একটা ডায়লগ আছে, তুফান কিন্তু এমনি এমনি হওয়া যায় না, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড লাগে তুফান হতে গেলে। এই ট্রেলারটাতে কিন্তু প্রচুর অ্যাকশন রাখা হয়নি, অ্যাকশনগুলো কমে রাখা হয়েছে, এবং মানে ট্রেলারের প্রয়োজনে যতটুকু দরকার ততটুকু অ্যাকশন রাখা হয়েছে। তো অ্যাকশনগুলো কিন্তু সুন্দর ছিল। শাকিব খান যারা আছে বা দর্শকগুলো পছন্দ করে জাস্ট মানে হয় হুল্লোড় ছাড়া আর কিছু হবে না, হলে জাস্ট দর্শক কিন্তু মাতাবে, হল মাতাবে। আর এখানে পরবর্তী একটা সিনে বলতেছে যে একটা এই গল্পে একটা প্রেম মিসিং আছে, দুষ্ট কোকিল। এরপরে কিন্তু এই দুষ্ট কোকিল যে গানটা আসবে, তো সেই গানটার এক ঝলক দেখানো হচ্ছে। দুর্দান্ত ডান্স পারফরমেন্স, কিন্তু এই গানটাতে আমার খুব ভালো লাগছে। গানটার জিএম খুব সুন্দর ছিল, মানে নাচবার মতো। আমি বক্সে দিয়ে ওইটুকু শুনলাম, জাস্ট অসাধারণ গান হবে। কোকিল কিন্তু শীঘ্রই কাল কিংবা পরশুদিন চলে আসতেছে দুষ্টু কোকিল গানটা, এটা আমি আগেও বলছি। এই ভিডিও দেখতে কিন্তু এই ফাইনালি কিন্তু আজকে আসবে, আমি আগেই বলছি, এবং দুষ্টু কোকিল গানটাও কিন্তু আসবে কনফার্ম। তো দুষ্টু কোকিল ডাকে রে জাস্ট অসাধারণ একটা গান ছিল। এখানে শাকিব খান এবং মিমি তাদের এই লাভ অ্যাঙ্গেল চমৎকার হতে যাচ্ছে, এবং এটা কি যে দর্শককে ফিল দিতে পারবে। এবং যে লাভ অ্যাঙ্গেল, আমরা জানি যে প্রত্যেক মুভিতে লাভ অ্যাঙ্গেল রাখা হয়, এবং সেটা যদি ইন্টারেস্টিং না হয় দর্শক ট্রেলারটা কিন্তু সেই feel পাওয়া যাচ্ছে। তো একজন সাধারণ শাকিব খান থেকে কি করে গ্যাংস্টার শাকিব খানে পরিণত হয়, এটাই হলো তুফানের গল্প। আর এখানে সিআইডি আকরাম, অর্থাৎ চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারের নাম আকরাম। এই সিআইডি আকরাম করে শাকিবকে গ্যাংস্টার শাকিব খানকে লেখায়, মানে তাকে একটা chance দিলে কিন্তু সেই শাকিব খানকে ডায়লগ আছে, চঞ্চল চৌধুরী ডায়লগ দিয়েই কিন্তু একদম বাজে মার করে দিয়েছে। ফজলুর রহমান বাবু, তাকেও দেখানো হয়েছে মিশা সওদাগর জাস্ট ফাটিয়ে দিবে। মিশা সওদাগর যে কত বড় একজন ভিলেন এবং মানে ডেঞ্জারাস ভিলেন, সেটা আমরা প্রত্যেকেই জানি। প্রত্যেকটা মুভিতে কিন্তু ভিলেন ক্যারেক্টার করে, শাকিব খানের সাথে প্রচুর সিনেমা করছে। তো এখানেও মানে আমি যতটুকু মনে করি যে এখানে মিশা সওদাগরকে সেইভাবে দেখানো হয়নি, কিন্তু মুভিটাতে মানে জাস্ট ফাটিয়ে দিবে ভিলেন হিসেবে। তো এখানে মিশা সওদাগরকে লুকিয়ে রাখা হয়েছে, এবং চঞ্চল চৌধুরীর যে ডায়লগগুলো জাস্ট বাজিমাত করে দিয়েছে। চঞ্চল চৌধুরীকে কিন্তু প্রচুর দেখানো হয়েছে, বা তার অনেকগুলো ডায়লগ রাখা হয়েছে, এবং সে যেহেতু শাকিব খানের পিছনে পড়ে থাকবে, অপরদিকে মিশা সওদাগর, তো এখানে গেমটা কিন্তু জাস্ট জমে যাবে। চঞ্চল চৌধুরীর একটা সিন আছে দেখবেন, যেখানে চঞ্চল চৌধুরী বলে যে বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে পারা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তো এখানে বুদ্ধি দিয়ে কিন্তু চঞ্চল চৌধুরী সবসময় শাকিব খানের পিছনে লেগে থাকবে, এবং কোথাও গিয়ে লাস্ট পর্যায়ে হয়তো এই দিকে দেখা যাক কি হয়। তুফান কিন্তু অবশ্যই জানে, সবাই তুফানের যে নিয়ম বা তার নিয়ম যদি কেউ ভঙ্গ করে, তার পরিণতি কিন্তু খুবই ভয়ঙ্কর হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। বাংলার ইতিহাসে আমি বলবো সেরা একটা সিনেমা আসতে যাচ্ছে, এবং শাকিব খানের ক্যারিয়ারের পর্যায়ে সেরা একটা সিনেমা, নাম্বার ওয়ান সিনেমা ওয়ান বলতে সাধারণ একটা ট্রেলার ছিল। আর এই ট্রেলার দিয়েই বাজিমাত করে দিয়েছেন শাকিব খান। তো দেখা হচ্ছে পরে ঈদের দিনে
ফান মুভিটা নিয়ে। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।